মাছের মাথা এইভাবে রান্না করলে বাসার সবাই চেটেপুটে ভাত খাবে, আঙ্গুল চেটে ভাত খাবে। হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখানে আমি মাছের মাথাটাকে আদা রসুন লবণ হলুদ আর লেবু রস দিয়ে মাখিয়ে মিনিটের জন্য আধা ঘন্টার মতো রেখে দিব। তারপরে আমি এখানে মুগ ডালটা ভেজে নিচ্ছি। মুগ ডালটা ভেজে তারপরে আমি মুগ ডালটাকে সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। একটা কড়াইতে লবণ হলুদ দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, সাথে একটু আলুও দিয়েছি। তারপরে আমি মাছটাকে একটু ভেজে নিব। মাছটাকে একটু ভালো করেই ভেজে নিব, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে চুলাতে একটি কড়াই বসিয়ে আস্ত জিরা, সামান্য একটু মেথি আর আস্ত শুকনা মরিচ তেজপাতা দিয়ে ভালো করে মাছটা ভেজে নিয়েছি। সরি, পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে টমেটোটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি আদা রসুন বাটা দিয়ে তারপরে এখানে লবণ হলুদের গুঁড়ো শুকনো যত মশলা সব মশলা দিয়ে দিব। সব শুকনো মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটাকে আমি ভালোভাবে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেল বেশি আসছে, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা মাশাআল্লাহ কত সুন্দর একটি কালার আসছে, অনেক সুন্দর হয়েছে। তারপরে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো দিয়ে মশলাটাকে সাথে ভালোভাবে একটু কষিয়ে নিব। এখন আমি মাছের মাথা দিয়ে কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে ডালগুলো দিয়ে দিব। এখানে আমি মাছের মাথাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ডালগুলো দিয়ে দিব। এখানে আমি একটু বড় বড় সাইজের আলু দিয়েছি, মানে আলুটা দিলে এভাবে দিলে আমার কাছে ভালো লাগে। তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ের দিকে। এখন আমি ধনিয়া পাতা আর একটু লেবুর রস দিয়ে